If this video you are watching, then you want to learn English and you want to speak English. But how can you speak? This is the question. But I have solutions. What you want, then I will solve. And why? Because I faced some problems to speak English and I find out those types of things whatever is needed for speaking English as a beginner. So if you are beginner to speak English, then this video is for you. And if you are new in this video, then please like, comment and subscribe. So let's go. First of all, আপনি যা চিন্তা করছেন আপনি সেই চিন্তাটাকে প্রকাশ করতে পারবেন, কিন্তু আপনি কি চিন্তা করছেন সেটা কিসের উপর নির্ভর করে? সেটি নির্ভর করে শব্দের উপর। অর্থাৎ আপনি কোনো একটা শব্দ যেটা জানেন সেটার উপর আপনার চিন্তা ভাবনা বর্তায়। সো আপনাকে শব্দটা জানতে হবে, তারপর আপনি চিন্তা করতে পারবেন এবং এর পরের স্টেপ হচ্ছে সেই চিন্তাটাকে প্রকাশ করা, যেটা আপনার বক্তব্য হয়ে যাবে। আর সেই বক্তব্যটাই আপনার স্পিকিং এ কাজে আসবে। অর্থাৎ বক্তার মনের ভাব যখন সে প্রকাশ করে, সেই যে উক্তিগুলো হবে সেগুলো কি করে হবে? তার চিন্তার প্রস্ফুটিত রূপই হবে তার বক্তব্য। কিন্তু এই চিন্তা আসে শব্দ থেকে। তার মানে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে চিন্তা করার জন্য শব্দ জানতে হবে। কিন্তু কতগুলো শব্দ জানতে হবে? অনেকগুলো? সমুদ্র সমান? না, আপনি ততগুলো শব্দ জানবেন যতগুলো দরকার। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে এই তিনটে শব্দই যথেষ্ট আপনার এই বাক্যটাকে পরিপূর্ণ করবার জন্য। কিন্তু আপনি যদি অন্য কিছু বলেন তখন অন্য কোনো ওয়ার্ড আপনার লাগবে। অর্থাৎ আপনি যেই বিষয়টা নিয়ে চিন্তা করতে চান সেই বিষয়ের শব্দ আপনার জানতে হবে এবং আপনি সেগুলো জানেন কি জানেন না সেটা নির্ভর করবে আপনার বক্তব্যটা কেমন হবে কি হবে না। অর্থাৎ আই ইট, আমি রাইসটা ধরে নেন যে জানি না। আপনি ধরে নেন যে আমি রাইস জানি না, তাহলে আই ইট, আমি কি খাই? আই ইট, আমি খাই। ওকে, কিন্তু যদি এটা প্রশ্ন হয় যে কি খাচ্ছেন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি রাইস খাচ্ছেন। ফলে এই বিষয়গুলোর জন্য আমাদের ওয়ার্ড মিনিংটা জানা দরকার, তাহলেই আমরা আমাদের মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো ভোকাবুলারি জানলে আমরা আমাদের এই স্তরটাকে পার করতে পারবো? সেটার সঠিক মাত্রা আর যাই হোক না কেন, আমার মনে হয় আপনি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বা অন্যান্য যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি যদি 8 থেকে 10 এর স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন, তাহলেই আপনার এনাফ ওয়ার্ডস জানা হয়ে গেছে। অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট লেভেল যাওয়ার আগে, এইচএসসি যাওয়ার আগেই যে শব্দগুলো শোনেন বা জানেন বা পড়েন আপনার টেক্সট বুকের মধ্যে, সেগুলি এনাফ। কিন্তু আপনি তো সেগুলি ভালো করে পড়েননি বা পড়লেও সেগুলো ভালো করে মনে নেই, আত্মস্থ করতে পারেননি বা করেছেন। যদি করে থাকেন তাহলে আপনার কথা বলার জন্য আটকানোর কোনো জায়গা নেই। কিন্তু যদি না করে থাকেন তবে আপনাকে বই কেনার কোনোই দরকার নেই। ওই বইটাই জাস্ট রিভিশন দিন, ওয়ার্ডগুলো পড়ুন, সেখানে যে স্ট্রাকচারগুলো আছে সেন্টেন্সের সেগুলোই ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন, দেখুন, বারবার রিয়েলাইজ করুন, সেগুলোকে অনুধাবন করবার চেষ্টা করুন। দ্যাটস ইট। এই বিষয়টাই যদি আপনি ভালো করে করতে পারেন আপনার রিয়েল লাইফে, তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনি এমন হতে পারে যে অনেকে সাজেস্ট করে এই বইটা কিনুন, সেই বইটা কিনুন, নতুন ওয়ার্ড মিনিং শিখুন ইত্যাদি। বাট হ্যাঁ, আপনার যেটা জানা আছে জাস্ট আপনি সেটা দিয়েই শুরু করুন। দ্যাটস ইট। সো আপনাকে নতুন করে টাকা খরচ করতে হবে না, ইনভেস্টমেন্ট করতে হবে না।
এটার জন্য আপনি নিজে যেই বিষয়গুলো আছে আপনার, সেই বিষয়গুলো দিয়েই আপনি শুরু করুন। আপনার হাতে স্মার্টফোন আছে, সো আপনি স্মার্টফোনটাকে কাজে লাগান, স্মার্টফোনে সার্চ দিন, আপনার ডিকশনারি থেকে শুরু করে আপনার টেক্সট সবকিছু আছে সেখানে। আপনার হাতে টেক্সট নেই, ওকে, আপনি মোবাইলে সার্চ দিন, সেখানে পিডিএফ পেয়ে যাবেন, ইটস ওকে। আপনার হাতে এমন কোনো কিছু নেই যা আপনি পাচ্ছেন না এই মোবাইল ফোনের মাধ্যমে। আপনি এই যে আমার ভিডিওটি দেখছেন মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে আপনি এইভাবেই ঠিক বাকি কাজগুলোকেও করতে পারবেন যেগুলো স্পোকেন ইংলিশ এর জন্য রিলেটেড। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে দৈনিক প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করবার আগে যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভোকাবুলারি পার্টটা। সেগুলো জাস্ট বেসিক কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি দৈনন্দিন জীবনের জন্য এই কয়েকটা ভোকাবুলারি জানলেই হবে। অর্থাৎ আপনি এসএসসি পর্যায়ে যা ইংলিশ পড়েছেন সেগুলোকে ভালো করে আত্মস্থ করবার চেষ্টা করুন, এনাফ। আপনাকে সেখান থেকে আর খুব বেশি দূরে এগোতে হবে না। সেই স্ট্যান্ডার্ডটাই যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি অনেক সিনিয়র হতে পারেন ইত্যাদি, বাট আপনি জাস্ট ওই স্ট্যান্ডার্ডটা ঠিক রাখুন, দেখবেন আপনার জন্য ইংরেজি বলাটা কত সহজ হয়ে গেছে। এই ব্যাপারটা প্রথমত আপনি ভোকাবুলারি শিখলেন। এবার গ্রামাটিক্যালের কি অবস্থা, টেন্স যেটা সময় সেটা খুব ভালো করে জানা দরকার, সেন্টেন্সটা ভালো করে জানা দরকার। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন সেন্টেন্সে কথাগুলো বলছেন, কোন টেন্স কোন সময়ে কথাগুলোকে বলছেন, অ্যান্ড পাশাপাশি পার্টস অফ স্পিচটা দরকার। সো এই তিনটা জিনিস থাকলে মোটামুটি ভাবে আপনি কভার করতে পারবেন। বাট আরো রিলেটেড কিছু বেসিক জিনিস যেগুলো আছে, পার্সন নাম্বার, সেগুলো অবশ্যই একেবারেই বেসিক বিষয়। সেগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওগুলো না জেনে স্পোকেন ইংলিশ করা আসলে খুবই কঠিন বিষয়, ফলে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। খুবই সিম্পল, খুবই সহজ, খুব একটা কঠিন বিষয় নয়। সো এই বিষয়গুলো জেনে নিলেন। তারপরে এবার আসলেন হচ্ছে আপনি লিসেনিং, রিডিং অ্যান্ড দেন স্পিকিং। সো ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন হচ্ছে শুনতে পারেন। আপনি নিজে তো পড়বেনই, কিন্তু শুনবেন। আপনি ভালো বক্তা তখনই হবেন যখন একজন ভালো শ্রোতা হবেন। সো একজন শ্রোতা হয়ে যান আগে। শ্রোতা যদি ভালো হতে পারেন তাহলে সেই কি বিষয়গুলো বলছে ওই বক্তা, সেই বক্তার যেহেতু আপনি শুনছেন তার মানে তো ভালো, তাহলে সে কি বলছে সেই কথাগুলোকে রিলেট করবার চেষ্টা করেন, মিমিক করবার চেষ্টা করেন, অ্যান্ড দেন সেইখান থেকে কিছু অ্যাবজর্ব করেন, সেগুলো কিছু গ্রহণ করেন, অ্যান্ড সেই গ্রহণ করার বিষয়গুলো দিয়ে আপনি আপনার বক্তব্যকে, আপনার স্পোকেন ইংলিশটাকে বেটার করবার চেষ্টা করেন। সো ফার্স্ট অফ অল আপনি সেখানে শুনবেন। শোনার পরে এবার কি করবেন, লিসনিং এর পরেই আপনি রিডিং পড়বেন। আপনাকে পড়তে হবে, প্রচুর পরিমাণে টেক্সট পড়তে হবে। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কোন শব্দটার পরে কোনটা, কোন পার্টস অফ স্পিচটা কার আগে বসছে পরে বসছে, অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসছে কিনা আগে বসছে, সেই বিষয়গুলো আপনাকে খুঁটিনাটি দেখতে হবে। সো দেখলে হবে কি, আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন, আপনি নির্ভুল কথা বলতে পারবেন। কথা তো বলাই যায়, কিন্তু আপনি যখন নির্ভুল কথা বলতে যাচ্ছেন তখন রিডিংটা খুব দরকার, কারণ রিডিং এ আপনি স্ট্রাকচারগুলো ধরতে পারবেন কি দেওয়া আছে। লিসেনিং এ সেটার পুরোপুরিটা আপনি ধরতে পারবেন না, ক্যাচ করতে পারবেন না। বাট আপনি যখন রিডিং করবেন, আপনি যখন স্ট্রাকচারগুলো দেখবেন, আপনি কোথায় ইনফিনিটিভ, কোথায় জিরান, কোথায় পার্টিসিপল ইত্যাদি যে বিষয়গুলো আছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, সেগুলো আপনি ধরতে পারবেন। সো সেটাও আপনার জন্য খুবই হেল্পফুল হবে। অ্যান্ড দেন আপনি প্রথমে লিসেনিং করলেন, আপনি রিডিং করলেন, এবার আপনার মূল যুদ্ধ যেখানে হচ্ছে আপনি স্পিকিং করবেন। আর এটাই হচ্ছে আপনার চূড়ান্ত একটি বিষয়। সো এই স্পিকিংটা আপনি শুরু করবেন যে কোনো, যেমন আয়নার সামনে করতে পারেন, আপনি মোবাইল ফোনে রেকর্ড করতে পারেন অন ক্যামেরা, ওকে, রিয়ার ক্যামেরা করতে পারেন, সামনে পিছনে যে কোনো ক্যামেরা দিয়ে আপনি করতে পারেন আপনার ভিডিও। আপনি মোবাইল ফোন অন করে ভিডিওটা করলেন, দেখলেন কিভাবে করে কথা বলছেন, কোথায় ভুল হচ্ছে, কোথায় শুদ্ধ হচ্ছে এবং কোথায় ঠিক করা দরকার, কোথায় উচ্চারণগুলো, প্রনাউন্সিয়েশনগুলো কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে কিনা। আপনি সেটার জন্য কাউকে দেখাতে পারেন যে একটু এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সড মানুষদেরকে দেখাতে পারেন। সো এই বিষয়গুলোকে আপনার
চিন্তা করা দরকার। সো স্টেপ বাই স্টেপ আপনি প্রথমত ভোকাবুলারি কিছু শিখলেন, গ্রামাটিক্যালটা ঠিক করলেন, লিসেনিংটা ঠিক করলেন, স্পিকিংটা চেষ্টা করলেন আস্তে আস্তে বাড়ানোর জন্য। অ্যান্ড দেন আপনি যদি ভালো হয়, যদি কোনো এক্সপার্ট পেয়ে থাকেন আশেপাশে, তার সাথে কথা বলেন, ইংরেজিতে কথা বলবার চেষ্টা করেন, কারণ আলটিমেটলি আপনাকে কথা বলতে হবে। সো কথা বলবার জন্য আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনি যদি পারফেক্ট হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি আ পারফেক্ট পারসন, দেন ইউ শুড do practice more and more, and I do believe that you will be a better speaker. Why? Because I can. If I can do it, why can't you do? Because of practicing. So practice more and more. By doing this, you can make yourself as a better speaker. So this is the thing what you should do. It is high time to start your speaking, and you will do that. Where there is a will, there is a way. So আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি উপায় খুঁজে পাবেন, আর উপায় হচ্ছে এই কয়েকটাই। প্রথমত ভোকাবুলারি জানবেন, হালকা বেসিক কিছু গ্রামারটা শিখে নেবেন, লিসনিং করবেন, তারপরে হচ্ছে রিডিং করবেন, অ্যান্ড স্পিকিং, যেটা হচ্ছে আপনার ইচ্ছা যে এটাই আপনি করবেন। সো তারপরে হচ্ছে স্পিকিংটা করবেন, অ্যান্ড এটা প্র্যাকটিস করবেন মোর অ্যান্ড মোর। বারবার এটাকে চর্চা চালিয়ে যাবেন। প্রত্যেকদিন অন্তত 20 মিনিট করে কথা বলবেন, সারা দিনে মাত্র 20 মিনিট। যদি নাও পারেন 10 মিনিট তো কথা বলবেনই। সো 10 মিনিট কথা বলার চেষ্টা করেন, ভুল বলেন। ইউ ক্যান মেক মিস্টেক্স, ইউ ক্যান মেক মাল্টিপল মিস্টেক্স, আই ক্যান মেক মিস্টেক্স, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল করে, আপনিও করবেন। আর এটা তো একটা গ্রামার শেখা বিষয়, এটা তো একটা হচ্ছে ভাষা মাত্র, এটা কিন্তু নলেজ নয়, এটা কিন্তু জ্ঞান নয়, এটা জ্ঞান অর্জনের একটা মাধ্যম মাত্র। সো ইংলিশটা, এটাকে আপনি জ্ঞান ধরে নিচ্ছেন তা নয়, এটি জ্ঞান অর্জনের একটা মাধ্যম মাত্র, মিডিয়া মাত্র একটা। সো এই মিডিয়াটাকে এত গুরুত্ব না দিয়ে জাস্ট শেখেন, ভাষাটা শিখে ফেলেন, চেষ্টা করেন। চেষ্টা করলে অবশ্যই আপনি সফল হবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং